ॐ नमः शिवाय। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। মিথুন রাশিফল, মিথুন রাশির 2025 জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে এই নিয়ে আজকের আমাদের ভিডিও। তো আর দেরি করব না, ভিডিওটি শুরু করা যাক। মিথুন রাশি 2025 জাতক জাতিকাদের জন্য স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসা, চাকরি, আর্থিক পক্ষ, প্রেম, বিবাহ, বিবাহিত জীবন, ঘর গৃহস্থী এবং ভূমি ভবন বাহন ইত্যাদির জন্য কেমন থাকতে চলেছে। এছাড়া এই বর্ষে গ্রহ গোচরের আধারে আমরা কিছু উপায় আপনাদের বলবো, যা অবলম্বন করে আপনি সম্ভাব্য সমস্যা বা দ্বিধাদ্বন্দ্বের সমাধান পেতে সক্ষম হবেন। তাহলে চলুন এগিয়ে যাই এবং জেনে নিই মিথুন রাশির জাতকদের জন্য মিথুন 2025 কি বলছে। তো আজকে প্রথমে আমরা জেনে নিব পরিবার। মিথুন রাশির পারিবারিক জীবনের ব্যাপারে সাল 2025 আপনি তুলনামূলকভাবে ভালো পরিণাম প্রাপ্ত করবেন। পারিবারিক ব্যাপারে কারক গ্রহ বৃহস্পতি বছরের শুরুতে মে মাসের মধ্য পর্যন্ত দুর্বল স্থিতি থাকবে। অতএব এটির মাঝে পারিবারিক সমস্যা নতুনভাবে উৎপন্ন যে না হয় সেদিকে চেষ্টা করতে হবে। এই সময় মে মাসের মাঝামাঝির পরে কোনো নতুন সমস্যা দেখা দেবে না। এই ধরনের সমন্বিত বা সমন্বয় গঠিত হয়েছে। সেই সঙ্গে পুরনো সমস্যাও ধীরে ধীরে সমাধান হতে শুরু করবে। গৃহস্থালির বিষয়ে কথা বললে বছরটি ক্ষেত্রে মিশ্র ফল দিতে পারে। এদিকে এ বছরের মে মাসের পরে রাহু কেতুর প্রভাব চতুর্থ ভাব থেকে দূরে চলে যাচ্ছে। অন্যদিকে মার্চের পর থেকে শনির প্রভাব শুরু হবে। এমন পরিস্থিতিতে সময়ে সময়ে পারিবারিক জীবন সংক্রান্ত কিছু সমস্যা দেখা যেতে পারে। যদিও বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতি সময়ে সময়ে আপনাকে কিছু সহায়তা দেবে, তবে এত কিছুর পরেও গৃহস্থালির বিষয়ে কোনো ধরনের অসাবধানতা এবছর উপযুক্ত হবে না। সংক্ষেপে যদি বলি, এই বছরটি পারিবারিক দৃষ্টিকোণ থেকে তুলনামূলকভাবে ভালো হতে পারে, যদিও এটি পারিবারিক বিষয়ে মিশ্র ফলাফল দিতে পারে। এবার জেনে নিব স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে। মিথুন রাশি 2025 অনুসারে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে সাল 2025 তুলনামূলক রূপে বেশ ভালো থাকতে চলেছে। গত বছরের তুলনায় এবছর গ্রহের গোচর বেশ ভালো থাকতে চলেছে। বৃহস্পতির গোচর বছরের শুরুতে কিছুটা দুর্বল থাকবে। অতএব মে মাসের মাঝামাঝি আগে যদি ইতিমধ্যে পেট এবং যৌনাঙ্গ ইত্যাদি সম্পর্কিত কোনো সমস্যা থাকে, তবে সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। অন্যথায় নতুন কোনো স্বাস্থ্য সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। অন্যদিকে মে মাসের পরে এইসব সমস্যা হলেও ধীরে ধীরে ওটি ঠিক হয়ে যাবে। যদিও সম্মিলিত দিনচর্চা অবলম্বন করা তখন প্রয়োজন হবে। শনির গোচরও সামান্য রূপে অনুকূল পরিণাম দিতে পারে, কিন্তু যদি বুকের চারপাশে সমস্যা থাকে তবে মার্চের পরে সেগুলি কিছুটা বাড়তে পারে। অর্থাৎ এবছর যে সব ঠিকঠাক থাকবে তা নয়, তবে আগের সমস্যা কমবে এবং নতুন সমস্যা দেখা দেবে না। এ কারণে আমরা এবছরটিকে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে তুলনামূলকভাবে ভালো হতে পারে এটাই মেনে চলছি। সাল 2025 প্রেমের দিক থেকে মিথুন রাশি কী বলছে, প্রেম জীবন আপনাদের কেমন যাবে, তো জেনে নেওয়া যাক। মিথুন রাশিদের প্রেম জীবনের জন্য সাল 2025 আপনি গড় থাকতে ভালো পরিণাম পেতে চলেছেন। মানে খুব ভালো পরিস্থিতির মধ্যে বা একটা দারুণ সুখবর পেতে চলেছেন আপনারা। এই বর্ষ আপনার পঞ্চমভাবে যে কোনো নকারাত্মক গ্রহের প্রভাব লম্বা সময় পর্যন্ত নেয়। পঞ্চম ভাবের অধিপতি শুক্রও বছরের বেশিরভাগ সময় অনুকূল স্থিতিতে থাকতে চলেছেন। এই কারণে প্রেম সম্পর্কে অনুকূলতা হয়ে থাকার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতির গোচরের সাপোর্টে মে মাসের মধ্য সময়ের পরে প্রেম সম্পর্কে ভালো স্থিতি থাকবে। যদিও বছরের শুরু থেকে নিয়ে মে মাস পর্যন্ত বৃহস্পতি গ্রহের গোচর প্রেম সম্পর্কের ক্ষেত্রে সাহায্য করছে না, তবে এরপরে বৃহস্পতি তার পবিত্র দৃষ্টি দিয়ে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনাকে অনুগ্রহ করবে। বন্ধু এবং প্রেমময় মানুষ যারা নতুন তরুণ হয়ে উঠেছে, বিশেষ করে বৃহস্পতি প্রেমিক এবং প্রেমিকার সঙ্গে সম্পর্ক মজবুত করতে সহায়ক হবে। বৃহস্পতি পবিত্র প্রেমের সমর্থক, তাই যারা বিবাহের উদ্দেশ্যে প্রেমে জড়িত পড়েছেন বা পড়তে চলেছেন তাদের ইচ্ছা পূরণ হবে, এটাই কামনা করি।
এবার জেনে নিব অগ্রগতি নিয়ে মিথুন রাশি কি বলতে চলেছে। অগ্রগতি বলতে আমরা এটাই বুঝি যে চাকরি। মিথুন রাশির জাতক জাতিকারা কি এবছর নতুন কোনো চাকরির সন্ধান পেতে চলেছেন বা চাকরি কি পাবেন? তো জেনে নেওয়া যাক। মিথুন রাশি 2025 অনুসারে চাকরির দৃষ্টিকোণ থেকে সাল 2025 মিশ্রিত পরিণাম দিতে চলেছে। যদিও বছরের শুরুতে মে মাসের মধ্য থেকে বৃহস্পতি আপনার চাকরির স্থানকে দেখবে, অতঃপর চাকরিতে কোনো বড় সমস্যা আসবে না। এটি ছাড়া আপনার চাকরি এবং চাকরি থেকে আপনার প্রাপ্তিগুলি নিয়ে আপনার মনে কিছু অসন্তোষ থাকতে পারে। মে মাসের মাঝামাঝি পরে আপনি আপনার দায়িত্বগুলি আরও ভালোভাবে পালন করতে সক্ষম হবেন এবং তুলনামূলকভাবে ভালো ফলাফলও পাবেন। 2025 সাল চাকরি পরিবর্তন ইত্যাদির জন্য অনুকূল বলে বিবেচিত হবে। যদিও এই সব কিছুর মধ্যে ধ্যান দেওয়ার জিনিস এটি যে মার্চের পরে শনির গোচর আপনার কর্মস্থানে চলে যাবে, যা আপনাকে দিয়ে অধিক পরিশ্রম করাতে পারে। যদি আপনি মার্চের পরে চাকরি বদলান তাহলে আপনার বস বা আপনার সিনিয়র কিছুটা উগ্র মেজাজের হতে পারে। তারা তাদের নিয়মের সাথে অত্যাধিক কঠোর হতে পারে। আপনি এই জিনিস পছন্দ নাও করতে পারেন। কাজেই চাকরি পরিবর্তনের আগে এই সমস্ত দিকগুলো খতিয়ে দেখা এবং মন ও মনের কথা শুনেই পরিবর্তন করা হলো উপযুক্ত বলে আমার মনে হয়। এবার আমরা জেনে নিব আর্থিক দিক থেকে মীন রাশির জাতক জাতিকারা কি পেতে চলেছেন, ওনাদের আর্থিক উন্নতির সম্ভাবনা কতটা, অর্থাৎ আপনারা কি কোনো ভালো অঙ্কের টাকা পেতে চলেছেন। তো জেনে নেওয়া যাক। মিথুন রাশির জাতক জাতিকারা 2025 সাল আপনার আর্থিক দিক থেকে মিশ্র ফল দিতে পারে। যদিও এই বছর আর্থিক বিষয়ে কোনো বড় সমস্যার মুখোমুখি হওয়ার কোনো সম্ভাবনা নেই, তবু আপনি আপনার অর্জন নিয়ে কিছুটা অসন্তুষ্ট থাকতে পারেন। আপনি যে পরিমাণ কঠোর পরিশ্রম করেছেন তা আপনাকে আর্থিক বিষয়ে কাঙ্ক্ষিত ফলাফল নাও দিতে পারে। এই কারণে আপনি আপনার অর্জনে একটু অসন্তুষ্ট হতে পারেন। বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত অর্থের রাশি বৃহস্পতি আপনার দ্বাদশভাবে থাকবে, যা তুলনামূলকভাবে ব্যয় বাড়িয়ে দিতে পারে। সেই সঙ্গে মে মাসের মাঝামাঝি পরে বৃহস্পতির গোচর তুলনামূলকভাবে ভালো হবে। ফলস্বরূপ আপনার ব্যয় ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসবে এবং আপনি আপনার আর্থিক ব্যবস্থাকে শক্তিশালী করতে সক্ষম হবেন। এর মানে হলো 2025 সালে আপনি আর্থিক বিষয়ে মিশ্র ফলাফল পেতে সক্ষম হবেন। তো এত সব কিছু জানলেন আপনারা। এখানে অনেক কিছু ভালো দিকও আছে, অনেক কিছু খারাপ দিকও আছে। তো আপনাদের এই খারাপ দিকগুলা কাটিয়ে চলার জন্য কিছু প্রতিকার আজকে আমি বলবো, যেগুলো হয়তো আপনারা মানিয়ে চললে অবশ্যই ভালো কিছু ফল পেতে পারেন। তো প্রতিকারের মধ্যে প্রথমে আমি আপনাদের যেটা বলবো সেটা হলো শরীরের উপরের অংশে চাঁদি ধারণ করুন। মানে হাতে অথবা গলায় কোনো অংশে আপনি চাঁদি ধারণ করতে পারেন, এটা কিন্তু শুভ বলে মনে করা হচ্ছে। দ্বিতীয়ত বলবো নিয়মিত রূপে মন্দিরে যান। আপনি সপ্তাহে একটি দিন হলেও সময় করে একবার মন্দিরে ঘুরে আসুন, মন্দিরে ঠাকুরের দর্শন করে আসুন, পুজো দিয়ে আসুন, এতে আপনার অনেকটাই মঙ্গল হবে বলে মনে হয়। তৃতীয়ত বলবো সাধু সন্ত আরও গুরুজনদের সেবা করুন, তার সাথে পিপল গাছে জল চড়ান। এই সমস্ত কাজ করলে আপনারা মিথুন রাশির ক্ষেত্রে জাতক জাতিকারা অনেক উন্নতি প্রাপ্তি করবেন। তো আজকের জন্য ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে নতুন একটি ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার একটি লাইক করে যাবেন, একটি সুন্দর কমেন্ট করে যাবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যাবেন। ধন্যবাদ বন্ধুরা।